দাখিল পরীক্ষা 2024 তোমরা যারা বোর্ড পরীক্ষা দিতেছো দাখিল পরীক্ষা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে প্যারাগ্রাফ এসে থাকে 10 মার্কের জন্য। তো দেখো ভাইয়া, ইংরেজি দ্বিতীয় পত্রে প্যারাগ্রাফ কিন্তু এসে থাকে ব্যাড সাইড প্যারাগ্রাফ সবচেয়ে বেশি এসে থাকে পরীক্ষায়, দেখবা। তো আজকে ভিডিওতে আমরা দেখবো ব্যাড সাইড প্যারাগ্রাফের নিয়ম, এখান থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে বুঝায় দিব। তো তুমি 10 মার্ক পেতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তোমাদের পরীক্ষায় দেখবা ইংরেজি সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ এসে থাকে ট্রাফিক জ্যাম, এরপর লোডশেডিং, তারপরে কারাপশন, প্রাইস হ্যাক, কোভিড-19, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, এয়ার পলিউশন, এগুলাই আসে। এর বাইরে ইংরেজি দ্বিতীয় পত্রে প্যারাগ্রাফ তোমাদের আসবে না, ঠিক আছে। তো তুমি কি করবা, এই নিয়মটা শিখে দিয়ে আসবা। এখান থেকে যেটাই আসুক, মনে করো ডোরি সিস্টেম আসছে, এনভায়রনমেন্ট পলিউশন আসছে, ডিফরেস্টেশন আসছে, এখান থেকে 14টা রাখছি, আরও আছে। তো তুমি এই 14টার মধ্যে যেটাই আসে সবগুলাই কমন, এগুলাই পরীক্ষাতে আসবে, ঠিক আছে। তো এখান থেকে যেটাই আসে তুমি কি করবা, এই নিয়মটা সুন্দর করে লিখে দিয়ে আসবা, স্যারে তোমাকে মার্ক দিতে বাধ্য। 10-এর মধ্যে 7 অথবা 8 পাইবা, ঠিক আছে। তো তুমি এই নিয়মটা মুখস্থ করো। প্রথমে এখানে কি লিখবা, টাইটেল হিসেবে অবশ্যই এখানে নামটা লিখবা। প্যারাগ্রাফ ধরো আসছে কোভিড-19, ধরো আসছে লোডশেডিং, যেটাই আসুক প্যারাগ্রাফের নামটা সুন্দর করে এখানে লিখবা। লিখার পরে এনপি, এন মানে নাম, পি মানে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের নামটা যে এখানে লিখছো না, এই নামটা এখানে সুন্দর করে লিখে দিবা, যেটা তোমার পরীক্ষায় আসে। তারপরে লিখবা ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, এই লাইনটা সুন্দর করে লিখে এরপরে লিখবা ইট ইজ নট অনলি ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ, এভাবে লিখে টু। তারপরে লিখবা এখানে এনপি, এইখানে এনপি মানে ভাই এই যে প্যারাগ্রাফের নামটা এখানে লিখছো না, এইখানেও সেম তুমি কি করবা, প্যারাগ্রাফের নামটা লিখে দিবা। এরপরে এখান থেকে লেখা শুরু করে একবারে শেষ পর্যন্ত লিখে তুমি কি করবা, এই জায়গায় এসে এইখানেও প্যারাগ্রাফের এই নামটা সেম নামটা দিবা। লোডশেডিং আসলে লোডশেডিং দিবা, ডিফরেস্টেশন আসলে এখানেও নামটা দিবা। দিয়া কি করবা, এই পর্যন্ত সুন্দর করে লিখে দিয়ে আসবা। দেখো ভাই, যদি তুমি ফাঁকা খাতা রেখে আসো পরীক্ষায় তাহলে তোমাকে স্যার দেবে না কোনো নাম্বার। যদি তুমি লিখে দিয়ে আসতে পারো তাহলে তোমাকে স্যার নাম্বার দিতে কি বাধ্য। স্যারে খালি দেখবে খাতায় লেখছো কিনা এবং প্যারাগ্রাফটা সুন্দর করে তুমি লিখবা, হাতের লেখা যেন একটু সুন্দর হয়, তাহলে ভালো মার্ক দিবে স্যারে, ঠিক আছে। তো দেখো তুমি কি করবা, এইখান থেকে শুরু করে একবারে তুমি শেষ পর্যন্ত মুখস্থ করবা। আর 3 জায়গায় কি করবা, তুমি এই জায়গায় এবং উপরে প্যারাগ্রাফের নামটা প্রশ্নে থাকবে, এটার দিকে জাস্ট বসায় দিবা, ঠিক আছে। তো তুমি নিয়মটা দিয়ে আসবা, ইনশাল্লাহ তোমার রেজাল্ট ভালো হবে। তো সকলেই এই ধরনের সাজেশন পাওয়ার জন্য, তোমাদের পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। আর যদি এইটা তোমার দরকার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ডিসক্রিপশনে দেখো নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর তোমরা চাইলে স্ক্রিনশটও দিয়ে নিতে পারো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।